এই একটা হুকুম আমার আল্লাহর হুকুম না মানার জন্য তাকে লানতের তক করা হয়েছিল। আর সেই জন্যে কামেল মুর্শেদ বলেছেন, কামেল অলি আল্লাহ বলে আমরা যেনাকে বলি, যিনি সারা বিশ্বের কুল মুমিনিন মুমিনাত কুল মুসলিমিন মুসলিমাতের নয়, সারা আলমের 18,000 মখলুকাতের কামেল অলি আল্লাহ, সেই অলি আল্লাহ তেনার পাক জমানে তিনি আল্লাহ আল্লাহ রসুলের কথা কালাম পাক হাদিস দিয়ে বলেছেন, বাবা তোমরা যদি কিছু দেখতে হয় আল্লাহর হুকুম দেখো, আরও যদি কিছু দেখতে আল্লাহর হুকুম দেখো, এতে কি আর কেন করবে না, তোমরা সঙ্গে সঙ্গে সামে না তানা শুনবে, মেনে নেবে, আমার আল্লাহ তাআলার দরবারে তোমার পোস্ট আরও আগে বেড়ে যাবে। বলে শোনান, আমরা কি পেরেছি? সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মৌলানা গিয়ে বললে, মানুষ যে বলা, হুজুর কালা আপনার দরবারকে মানি, আপনার হুকুম সব মানি, কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে। কি বাবা, কি চাচ্ছ বলো না? আমাদেরকে একটা বড় মৌলানা দিতে হবে, মস্ত বড় মৌলানা, যার বায়ানে মানুষ হাসবে কাঁদবে, বড় মৌলানা দিতে হবে। সুফি আজান গাছি রহমতুল্লাহ চুপ করে শুনলেন, তাই নাকি বাবা, বড় মৌলানা চাই না? এই কামেল অলি আল্লাহ দরবার আছে, এই শিখেছ তুমি? বড় নফস চালালে বড় মৌলানা চাই? ঠিক আছে। তিনি বললেন, একজন মানুষকে বললেন ওনাকে ডেকে নিয়ে এসো তো। কাকে ডাকতে বললেন হুজুর গেলা? তেনার একজন খাদেমকে বললেন ওই মানুষটাকে ডেকে নিয়ে এসো। কোন মানুষটাকে? যিনি পয়রা খেদায়, পয়রাকে খাওয়া দাওয়া দেয়, পয়রাকে খাওয়া দাওয়া করে, কুয়া করে। বললে ওই ওনাকে ডেকে নিয়ে এসো। ইনি বড় মৌলানা চাচ্ছে গো, যার নসিহতে মানুষ হাসবে কাঁদবে, আর যেনার নসিহতে মানুষ হাজার হাজার মানুষ আসবে, ওনাকে ডাকো। বলে হুজুর আপনি ডেকেছেন? হ্যাঁ বাবা, ইনি বড় মৌলানা আনতে এসেছে, তোমাকে এই দরবার থাকতে বড় মৌলানা হিসাবে হুকুম দিয়ে হলো, তুমি শুনবে আর মানুষ। বলুন সুবহানাল্লাহ। তিনি ওখানে আর কি আর কেন করেননি? তিনি খামোশ হয়েছিলেন যে আল্লাহর ওলি যেটা বলে তিনি তেনার ব্যক্তিগত কথা নয়, আল্লাহ আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী বলে। বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ